নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের পাবদা মাছ দিয়ে আর আলু বেগুন দিয়ে ঝোল করে দেখাবো। পাবদা মাছগুলোকে প্রথমে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ধনেপাতা, গোটা কাঁচা লঙ্কা। কড়াইয়ে নিয়ে নিয়েছি সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিলাম, একটু লালচে লালচে করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তেজপাতা, আর দিয়ে দিলাম আলু আর অল্প একটু লবণ। আলুগুলো আগে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি আদা বাটা, গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব হলুদ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড হবে না, কাঁচা লঙ্কা দিয়েই হবে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে নেব। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। দিয়ে দিলাম মাছগুলোকে, আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন, আর দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো, আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা। এবার ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলটা একদম কমপ্লিট। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলটা একদম রেডি। বন্ধুরা, পাবদা মাছের এই ঝোলের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। সবসময় সরষে বাটা পোস্ত বাটা দিয়ে তো ভালো লাগে না, মাঝে মধ্যে একটু নর্মালও খেতে ইচ্ছে করে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো পাবদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল।